ওখান থেকে ৬৪ কিলো করে আল্লাহ আল্লাহ আরো ভালো রাখবে। ভাই শুনতে পাচ্ছিলাম না, আল্লাহ কথা বলবে সবাই মারা যাবো ভাই, তাই সব কথা ছিল থেকে গেছে। আজকে আমি আমার মসজিদে মাদ্রাসা মসজিদে জুমা পড়িয়ে রাত্রেবেলা আমাদের ওখানে ধারাবাহিক তফসির চলে। আজকে ধারাবাহিক তফসির স্থগিত রেখে মাঠে আসছি। আমাদের মসজিদের এবং মসজিদ সংলগ্ন যে সমস্ত তাবলীগী ভাইয়েরা আসছেন, ওলামায়ে কেরামের সঙ্গে সংশ্লিষ্টতা রাখেন, ওনাদের ইজতেমা চলতেছে আজকে, এবং এরপরে আরেক পর্ব ওলামায়ে কেরামের অধীনে পরামর্শে যে জামাত চলেন সেই জামাত চলবে। তো এই জামাতে আজকে আমরা আসছি, আমি আসি এখানে আসরের নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ আসরের নামাজ পাইছি, জামাত পাইছি। মাগরিবও পড়বো আল্লাহ চাহে তো, এশাও হয়তো শাস্তি কুলালে সম্ভব হলে এশার নামাজে পড়ে যাবো। লোকজন কেমন দেখলেন প্রথম জামাত? এখানে যা দেখা যাচ্ছে, যদি নাকি দুই পর্বে না হয়ে ওলামায়ে কেরামের পরামর্শে যে জামাত চলছে, আলেমী শুরার অধীনে যে জামাত চলছে, যদি এক পর্বে হতো আমাদেরটা গত বছরের মতো, গত বছর যত সমস্যা হয়েছিল তার চেয়ে অনেক বেশি সমস্যা, লোকের ভিড়াভিড়ি জমায়েত এত বেশি হতো যে মাঠে জায়গা দেওয়া সম্ভব হতো না। তো দুইবার হওয়াতে ভালো হয়েছে। তো তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি বিশেষ করে মাদ্রাসার কোনো তালেব ইলম আসতে পারেনি, ওস্তাদেরও আসতে পারেনি, কেননা আমাদের ৩ তারিখ থেকে বোর্ড পরীক্ষার কারণে বোর্ড পরীক্ষার সামনে রেখে ছাত্রদের আসা সম্ভব হয়নি। ওস্তাদরাও আমরা আসতে পারিনি, আমিও আসছি শুধু এই এক বেলার জন্য, আমার আবার ফিরে যেতে হবে। আর অন্যান্য বড় ওস্তাদ যারা আছেন এই কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন, ওনারাও আসতে পারেননি, কেননা পরীক্ষার একটা প্রাতিষ্ঠানিক প্রস্তুতি আছে, সেই কারণে আসা সম্ভব হয়নি। তো আমাদের কিছু ভাইয়েরা যারা ইতিপূর্বে বলতেন যে এটা কোনো তাবলীগী দেশের সাধারণ আম জনগণ না, এটা হচ্ছে মাদ্রাসার তালেব ইলম এবং ওলামায়ে কেরামের একটা ইজতেমা, এই কথাটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। এটা আমরা আগেও বলছি, আর তার বাস্তবতা এখন আরও ভালো করে যারা দেখতে চান, বুঝতে চান, সরজমিনে এসে তাদেরকে দেখা উচিত যে এই জামায়াতটা কী পরিমাণ। মাঝে মাঝে দুই একটা জায়গা খালি রাখা হয়েছে পাকশাক করার জন্য বা বিভিন্ন প্রয়োজনে। কিছু আমাদের এক শ্রেণীর ভাইয়ের আছেন, তারা ওই জায়গাগুলির ছবি তুলে নিয়ে হয়তো জনগণকে দেখাবেন যে ময়দান পুরা খালি, কিন্তু ময়দান যে কী পরিমাণ ভরা এটা হয়তো আর দেখাবেন না। তো যেসব ভাইয়েরা দেখবেন, আমি অনুরোধ করব যে ওরকম ছবি না দেখে একটু কষ্ট করে, নিজে একটু কষ্ট করে এসে ময়দানটা ঘুরে দেখে যান। অনেক ব্যাপারেই তো কষ্ট করেন, এই ব্যাপারে একটু স্বচক্ষে দেখে গেলে ভালো হবে। সবাই আরও কালকের দিনও আছে, পরশু দিন তো দোয়া হবে, ওদিন তো আর সম্ভব হবে না, অন্তত কালকের দিনে যে কোনো সময় বিকেল পর্যন্ত এসে একটু স্বচক্ষে ঘুরে গেলে খুব ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন মিরপুর 14 নম্বর জামিউল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল বাশার নোমানী সাহেব। তিনি ইজতেমার মাঠে এসে জানাচ্ছিলেন যে আসলে এবার ইজতেমাতে কী পরিমাণের লোক আসছে এবং কী পরিমাণ লোক আসবে, এবং দ্বিতীয় জামাতে কী পরিমাণ লোক আরও জমায়েত হবে, এমনটি আমি সরাসরি আপনাদেরকে জানাচ্ছিলাম ইজতেমার মাঠ থেকে। আমার সঙ্গে থাকুন দর্শক, সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ইজতেমার মাঠ থেকে। আজকে সকালে আবহাওয়াটা একটু ভালো থাকলে আর ভালো থাকতো। আরও কিছু অন্য কিছু ওরা রটাইছে যে মারামারি হতে পারে, ওনার অনেক সমস্যা হতে পারে, কারণ ওদেরকে অনেক অ্যারেস্ট করছে।